নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের বিশহরী মেলাতে। আর আজকে শয়লার দিন বিকেলবেলা মোটামুটি সমস্ত দোকানই বসে গেছে। এটা হচ্ছে মেলাতলার পেছনের সাইডটা। তোমরা দেখতে পাচ্ছ এই দিকের দোকানগুলো সমস্ত মেলাতলার সামনের দোকানগুলোর মতন না। তো এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইডে, যেখানে মা বিশহরীর মন্দির, তারপর পাশে পুকুর, মানে পেছন দিকটায় পুকুর, সেই সাইডটায় অনেক দোকান বসেছে। অনেকে মেলাতলায় মানে যা জিলিপি বাদাম সব কিনছে, আবার অনেক ভাজা হচ্ছে। এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে হালকা করে। এই দোকানগুলো আগের দিন আমি যখন ব্লগ করতে এসেছিলাম তখন ছিল না, তো কালকের মধ্যেই সমস্ত চলে এসেছিলো। আমি কালকে আসিনি, আর আজকে শয়লার দিন আমরা বিকেলবেলা বেরোলাম, আমি, বৌদি আর ভাগ্নি। দেখো চোখ মেলার জন্য পুকুরটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, কারণ এই পুকুরে সমস্ত পাঁটাকে স্নান করানো হবে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে গভীর জলে না নামতে পারে। অনেকে তো হয়তো বেশি মাতলামো করার জন্য গভীর জলে নেমে পড়ে, সেই জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, সীমানা করে দেওয়া হয়েছে। আজকে শয়লার দিন বিকেলবেলা অনেকে এসেছে মন্দিরে পুজো দিতে। যে বাঁশ দিয়ে যে জায়গাগুলো খাটানো হয়েছিল সেইগুলো কাপড় দিয়ে সব প্যান্ডেলের করা হয়ে গেছে। চিনি সন্দেশ বসছে, অনেকে পুজো দিচ্ছে। অনেক দূর দূরান্ত যারা আসতে পারবে না ভিড়ের জন্য, কালকে তো খুবই ভিড় হয় মেলাতে, সেই জন্য আজকে সমস্ত এসেছে পুজো দিচ্ছে। অনেকে পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ মেলাতলাটায় কত ভিড়। আজকে শয়লা, এত ভিড় কিন্তু ঝাঁপানের দিন চিন্তাই করতে পারছো না। আর মাকে আজকে সাজানো হচ্ছে। আমাদের যে গ্রামের আশ্রম, সেই আশ্রম থেকে মাকে ফুল দিয়ে সাজাতে এসেছে। আর একজন আছে এখানে ঠাকুর তৈরি করে, সে মায়ের যে মাথার কাছে কলকাটা সে তৈরি করবে বলে সে এসেছে। ফুল দিয়ে আশ্রমের সমস্ত সাজাচ্ছে। আমি বাইরের ভিউজটা দেখাচ্ছি, দেখো কত জনা এসেছে দূর দূরান্ত থেকে। কালকে আসতে পারবে না বলে আমরা এবার মেলাতলার একদম মেন জায়গায় ভেতরে যাচ্ছি। আমার ভাগ্নিও ভিডিও করছে চারিদিকে, এটা আমার ভাগ্নি। তো অনেক ভিড় হয়েছে, অনেক জায়গা থেকে মেলাতলা লোক এসেছে, এবং মেলাতলার সমস্ত দোকানই আজকে থেকে খুলে যায়, কারণ টুকটাক যারা আসে কালকে আসতে পারবে না ভেবে কিনেও নিয়ে যায়। আইসক্রিমের দোকান বসেছে সাইডে। আজকে যেহেতু টোটো, সাইকেল, মোটরসাইকেল সব মেলাতলার ভেতরে যাবে, কিন্তু আর তার কাল থেকে তো 3-4 দিন বন্ধ। সব লোহা, এই যে মেলাতলার সামনেটা, আমরা যত মেলাতলার ভেতরে যাব সামনেটায় লোহা লস্করের দোকান, তারপরে টুকটাক দোকানগুলোই বেশি পড়ে। দেখতে পাচ্ছ লোহার কত দোকান এসেছে, লোহার সরঞ্জাম, কাঠের সরঞ্জাম এই সামনেটায় বসেছে। তারপরে চুড়ির দোকান আছে, হার, ক্লিপ, অনেক দোকান আছে। প্রায় 200-250টার ওপরে দোকান বসে, তার তো আমি তাও কম বললাম, আরও বসে। আমি কোনো দিন কাউন্ট করে দেখিনি, তাই মোটামুটি একটা আন্দাজ করে আমি বললাম। যারা মা বিশহরীর পুজো দিতে আসবে বা এখানে পুজো দিতে বা মেলা দেখতে আসবে, তারা অবশ্যই আসো। এই মেলায় এত দোকান, এত কিছু দেখতে পারবে। আর সব থেকে বড়, হুগলি জেলার সব থেকে বড় মেলা হচ্ছে এটা। গঙ্গাসাগরের মেলার পর এই মেলাটার স্থান। তো আজকে আজকে যেহেতু 14ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল, সেই জন্য মেলা কমিটিতেও পতাকা উত্তোলন করা হয়েছিল। তো সামনেই একটা দণ্ড ছিল মেলাতলার। তো আমরা যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ অনেকে আসছে মেলা দেখে। দোকানগুলো সমস্তই খুলে গেছে। এইগুলো হচ্ছে গলির ভাগ, পুরো একটা মাঠ, সেখানে একটা গলির ভাব করা আছে, মানে এ সাইডে দোকান, এ সাইডে মাঝখানে যেতে পারে। আর কিছু কিছু দোকান সাজাচ্ছে, কিছু কিছু দোকান বন্ধ আছে, কালকে থেকেই খুলবে। যারা দোকান দিয়ে বাড়ি চলে যায় তারা কালকে, আর যারা থাকে যে এখানেই থাকবো, তারা দোকান সব আজকে খুলে ফেলেছে। দেখতেই পাচ্ছ যে সমস্ত দোকানের লাইট টাইট জ্বলছে, সাজানো হয়ে গেছে। কত হরেক রকমের জিনিস এসছে, ব্যাগের দোকান, বাচ্চাদের খেলনা, মানে আমাদের ঘরের টুকিটাকি দোকান প্রচুর প্রচুর। তো একটা গলির ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম মেলার যে মেন জায়গা, যেখানে নাগরদোল্লা, খাবার স্টলগুলো হয়, সমস্ত মানে অনেক হোটেল হয়,
স্টল বসে ফুচকার, আইসক্রিমের, জলগোলা, সেই জায়গাটায় মেন জায়গায় আমরা চলে গেলাম। দেখতেই পাচ্ছ সব খাবারের দোকানগুলো সব সাজাচ্ছে। আজকে অতটা কিছু করিনি, কিন্তু কাল থেকে তো সব করতে হবে, সেই জন্য সমস্ত কিছু সাজাচ্ছে। আমরা একদম মেলা প্রাঙ্গণে চলে গেলাম। মেলা প্রাঙ্গণে বলতে যেখানে মাঠটা, নাগরদোল্লা, তারপরে বাচ্চাদের যে ছোট নাগরদোলাগুলো, বাচ্চাদের ছোট নাগরদোল্লাগুলো চলছে। আর আমার বৌদি ভিডিও করছে, আমার ভাগ্নে ওদিকে ব্লগ করছে। তো ওইদিকে ট্রেন আছে, তারপর জাম্পিং আছে, এইদিকে বাচ্চাদের একটা নাগরদোলা, একটা বাচ্চাও চেপেছে, ব্রেক ডান্স আছে, নৌকা আছে, তারপরে সে আলিবাবার দান নাকি সব সব আছে, ওগুলো সমস্ত। চলে এসো আমাদের ইন্ট্রা মেলায়, সকলকে জানাই স্বাগতম। অবশ্যই অবশ্যই আসবে আমাদের ইন্ট্রা মেলায়। তো এই দিকটা যেহেতু অন্ধকার হয়ে গেছে, এবার আমরা একটু ভেতরের দিকে যাব। মনটা এবার ফুচকা ফুচকা করছে, কারণ ফুচকা স্টলগুলো আসার সময় দেখলাম যে চালু হয়ে গেছে। তো বাড়ি যাব কিছু না খেয়ে যাব, তাই কখনো হয়। ভেতরে দেখতেই পাচ্ছ টোটো সমস্ত কিছু সব সাজাতে ভেতরে এসেছে। তো দুখানা স্টলই ফুচকার চালু হয়েছে। তো একজনা বলছে দিদি এদিকে আসুন, এক জায়গায় খাচ্ছে বলে, ওইটাই ফাঁকা আছে বলে আমরা ওই স্টলটায় গেলাম। তো 20 টাকা করে ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে যাব, বেশি খাওয়া যাবে না। বা আজকে সয়লা, বাড়িতেও অনেক কিছু আইটেম আছে। তো বাড়ি যাওয়ার পথে দেখছি আমাদের পাড়ার বাজনা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার বাজনা বাজছে এখানে। আমরা তখন বাজনা, টাটা বাই বাই।